হ্যালো বন্ধুরা, আজকের আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। 5টি টেস্ট খেলবে ভারত ইংল্যান্ডের বিপক্ষে। সেই 5টি টেস্টের মধ্যে কারা কারা এই দলের মধ্যে রয়েছেন, কোন খেলোয়াড় বাদ পড়ছেন এবং কবে থেকে এই খেলাটি শুরু হবে, বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিশ্বকাপে হারের পর সাউথ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মার নেতৃত্বে টেস্ট সিরিজ খেলছিল টিম ইন্ডিয়া। 2 ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পর্যদস্ত হয় ভারতীয় দল। 1 ইনিংস ও 32 রানে হেরেছিল রোহিত শর্মারা। এরপর দ্বিতীয় টেস্টে রাজকীয় কামব্যাক করে জয়লাভ করে ভারত। এর ফলে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 ড্র হয়ে যায়। এবার নতুন বছরে ফির টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। এবার ভারতের সামনে ইংল্যান্ড। 25শে জানুয়ারি থেকে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলেছে 5 ম্যাচের টেস্ট সিরিজ। আর এই সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতের বিসিসিআই। বিশ্বকাপে নিজের বোলিং এর মাধ্যমে আগুন ঝরানো মোহাম্মদ শামি প্রথম 2 ম্যাচে মাঠের বাইরে থাকবে বলে জানা গিয়েছে। তিনি এখনো পুরোপুরি চোট মুক্ত হননি, তাই বিসিসিআই তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইছে না। অন্যদিকে অনেকেরই আশা যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রিঙ্কু সিংকে টিম ইন্ডিয়ার সুযোগ দেবে বিসিসিআই। কিছু ক্রিকেট বিশেষজ্ঞদের মতে অফ ফর্মে থাকা শুভমান গিল ও শেষ আয়ারকে প্রথম 2 টেস্ট ম্যাচের সুযোগ দেওয়া হবে না বলেই দিয়ে রিঙ্কু সিংকে টেস্ট খেলানোর জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে বিসিসিআই। সাউথ আফ্রিকার বিরুদ্ধে রিঙ্কু না খেললেও তাকে মাঠে দেখা গিয়েছে। এমনকি রিঙ্কুকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলের সুযোগ দেওয়া হয়েছে। আসুন জেনে নিই রিঙ্কু সিং এর ক্যারিয়ার। বলে দিই যে রিঙ্কু উত্তরপ্রদেশের হয়ে লাল বলের ক্রিকেট খেলেন। এই লাল বলের ক্রিকেটেও সময়সীমায় বিরাজ করেছেন কেকেআর ব্যাটার। প্রথম শ্রেণীর ক্রিকেটে 42টি ও লিস্টে প্রথম শ্রেণীর ক্রিকেটে 42টি লিস্ট, এতে 57টি ম্যাচ খেলেছেন রিঙ্কু সিং। প্রথম শ্রেণীতে তার সর্বোচ্চ রান অপরাজিত 163। একই সঙ্গে লিস্টে এতে 104 রান তার সবচেয়ে বেশি বড় স্কোর। তার ব্যাট থেকে 8টি সেঞ্চুরি দেখা গিয়েছে। একই সঙ্গে 36টি হাফ সেঞ্চুরি করতে সক্ষম হয়েছেন তিনি। এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন রিঙ্কু। 2023 সালে আইপিএলে শেষ 5 বলে 5টি ছক্কা হাঁকানোর পর কিংবদন্তি ক্রিকেটারদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন রিঙ্কু সিং। এখন পর্যন্ত সাদা বলের ক্রিকেটে 12টি টি-20 ও 2টি ওয়ানডে সহ মোট 14টি ম্যাচ খেলেছেন। টি-20তে 180.69 স্ট্রাইক রেটে 262 রান করেছেন তিনি। হাফ সেঞ্চুরি সহ সর্বোচ্চ স্কোর 68 রান। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে বেশ কিছু ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন রিঙ্কু। একই সঙ্গে ওয়ানডেতে 2 ম্যাচে 55 রান করতে পেরেছেন তিনি। খেলাটি শুরু হচ্ছে 29শে জানুয়ারি। এই ম্যাচে 5টি টেস্ট সিরিজ হবে। কোথায় হবে? এটি হবে ভারতের মাটিতে। এবং কে বাদ পড়তে চলেছেন? সম্ভবত বিসিসিআই এর তরফ থেকে ইঙ্গিত শুভমান গিল এবং শেষ আয়ারকে বসাতে পারেন। 2টি ম্যাচে তাদেরকে বসাতে পারেন এবং সে জায়গায় সুযোগ পেতে পারেন। সুযোগ দেওয়া হবে রিঙ্কু সিংকে। তো বন্ধুরা, রিঙ্কু সিংকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে একাদশে রাখতে চাইছে বিসিসিআই। আপনাদের মতে কি বলে? রিঙ্কু সিংকে রাখা উচিত না শুভমানকে, শেষ আয়ারকে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।